তারে ধরতে চাল দিয়েছে পারলে মনো বেরি তারে ধরতে পারলে এই ঘাটে স্নান করছেন। এটা হচ্ছে অজয় নদী। এখন জল শুকিয়ে পাখি কবনে আসে যা এই খাঁচার তো এই যে গাড়ি আমরা রাখবো এখানে, পাখি কবনে আসে যা। দেখো চলে এসেছি জয়দেব মেলা। এই মেলা প্রাঙ্গণে চলে এসেছি। পিছনেই গাড়ি পার্কিং, বাইক পার্কিং করে আমরা মেলার মধ্যে এখন প্রবেশ করব। মেলা রয়েছে খাবারের স্টল। এই জিনিসগুলো প্রত্যেক বছর তৈরি হয়, বিভিন্ন মূর্তিগুলো কেঁদুলি জয়দেব মেলার এইগুলি আকর্ষণ। দারুণ দারুণ মূর্তি তৈরি করা হয়েছে। এখানে দেখানো হয়েছে কবি জয়দেবকে, গীত গোবিন্দের রচয়িতা কবি জয়দেব। হচ্ছে বর্ধমান জেলা শেষ হলো, বর্ধমান জেলা শেষ হলো। এবার আমরা যাচ্ছি বীরভূম জেলার দিকে। এইটা হচ্ছে বীরভূম জেলা, ইলামবাজার থানার আন্ডারে বীরভূম জেলা। দুপাশ দিয়ে বয়ে চলেছে অজয় নদী। মাঝখান দিয়ে অস্থায়ী বাঁধ তৈরি করা হয়েছে মেলার জন্য। এই বাঁধের ওপর দিয়েই সমস্ত মানুষজন যাতায়াত করছে। দুই জেলার মেলবন্ধন। ঐতিহাসিক পুরাতাত্ত্বিক স্থান এই অজয় নদী। দুদিক দিয়ে বয়ে চলেছে, মাঝে অস্থায়ী বাঁধ তৈরি করা হয়েছে মেলার যাত্রীদের সুবিধার জন্য। একদিকে পশ্চিম বর্ধমান, একদিকে বীরভূম, দুই জেলার মানুষ দুই দিকেই যাতায়াত করছে। এই তো সঙ্গগুলোই মেন আকর্ষণ এখানে। কবি জয়দেব ছিলেন মধ্যযুগের একজন মহান সংস্কৃত কবি এবং বৈষ্ণব সাধক। তিনি গীত গোবিন্দ কাব্যের রচয়িতা হিসাবে বিশ্ববিখ্যাত, যার নামে এই মেলা জয়দেব মেলা। কবি জয়দেব জন্মগ্রহণ করেছিলেন 1200 শতাব্দীতে বাংলার বীরভূম জেলায়। অস্থায়ী ল্যাট্রিন বাথরুম তৈরি করা আছে যাত্রীদের সুবিধার জন্য। মেলায় এই ধরনের অসংখ্য মূর্তি বানানো হয়েছে। মূর্তি বানিয়ে দান সাহায্য চাইছে এরা। এইগুলোই স্নানঘাট। মকর সংক্রান্তিতে এখানে মানুষজন পুণ্য লাভের আশায় স্নান করতে আসে। এই হচ্ছে অজয় নদী। কবি জয়দেবের এই গীতগোবিন্দ কাব্যে রাধা ও শ্রীকৃষ্ণের প্রেম ও ভক্তির ভাব সুন্দরভাবে প্রকাশ পেয়েছে।
এতে মোট 12টি স্বর্গ এবং 24টি গান রয়েছে। মধ্যযুগের ভারতবর্ষে জন্ম নেওয়া এই মহান কবি জয়দেব ছোটবেলা থেকেই তার মন ছিল ভক্তি ও সঙ্গীতে ভরা। তিনি শ্রীকৃষ্ণের একজন পরম ভক্ত ছিলেন। সংসারের সব কিছুর চেয়ে ভগবানের প্রেমই ছিল তার জীবনের মূল লক্ষ্য। বিভিন্ন ধরনের কেনাকাটার পসরা দেখতে দেখতে এবার আমরা চলে এলাম আখড়াগুলোর কাছে। এখানে রয়েছে একের পর এক বৈষ্ণবী বাউল আখড়া। পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে এখানে ভিড় জমান বাউল শিল্পীরা, কীর্তন শিল্পীরা। এই 3 দিন চলে বাউল গান। আমরা এসেছি শেষ দিন, অর্থাৎ আজ মেলা শেষ, তাই বাউল শিল্পীরাও সব যে যার চলে গেছেন নিজেদের গন্তব্যে। ওই যে দূরে দেখা যাচ্ছে স্নানের ঘাটের একটা সিঁড়ি, এটি হচ্ছে কদমখণ্ডির ঘাট, যেখানে কবি জয়দেব স্নান করতেন। এই সেট ঘাট। কথিত আছে এই ঘাটে মা গঙ্গা স্বয়ং এসে কবিকে স্নান করিয়ে দিয়েছিলেন। এখন আর ঘাটের সন্নিকটে জল নেই, জল অনেক নিচে চলে গেছে। জয়দেব পদ্মাবতীর বিভিন্ন আকারের ছবি বিক্রি হচ্ছে মেলায়। শাঁখ থেকে শাঁখা। এখন আমরা চলে এসেছি কবি জয়দেবের জন্মস্থান বীরভূম জেলার কেন্দুলি গ্রাম। এখানে রয়েছে পাকাপাকিভাবে সমাধি মন্দির, রয়েছে রামকৃষ্ণ মিশন, আরও রয়েছে মন্দির বিভিন্ন। এখানে বিভিন্ন আশ্রম মন্দিরে দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। আপনি চাইলে ভোগ প্রসাদ পেতে পারেন বিনামূল্যে। সুন্দর সুন্দর মন্দির রয়েছে, তার বিগ্রহ রয়েছে। এগুলো পার্মানেন্ট, এগুলো সারা বছরই দেখতে পারেন। আপনি বোলপুর শান্তিনিকেতন হয়ে এই ইলাম বাজারে আসতে পারেন। এখানে যে কালী মায়ের মূর্তি দেখতে পাচ্ছেন, এই কালী মা কার্তিক মাসের দীপাবলি থেকে পূজিত হন, আর এই পৌষ মাসে মকর সংক্রান্তি পর্যন্ত। তারপরে এই মূর্তি বিসর্জন হয়ে যায়, শুধুমাত্র কাঠামো পুজো হয়। এই সেই বিখ্যাত বৈষ্ণব কৃষ্ণভক্ত কবি জয়দেব, তার মন্দিরের কাছেই এসে গেছি। কবি জয়দেব এতটাই কৃষ্ণপ্রেমে পাগল ছিলেন, কথিত আছে গীত গোবিন্দ লেখার সময় এক শ্লোকে এসে জয়দেব দ্বিধায় পড়েন। সেই শ্লোকে শ্রীকৃষ্ণের রাধার চরণে মাথা নত করার কথা ছিল। ভক্তি ও শ্রদ্ধার কারণে তিনি তা লিখতে সাহস পাননি এবং স্নান করতে বেরিয়ে সেই সুযোগে স্বয়ং শ্রীকৃষ্ণ জয়দেবের রূপ ধারণ করে
এসে সেই শ্লোকটি লিখে দেন। ফিরে এসে জয়দেব ও পদ্মাবতী এই অলৌকিক ঘটনায় বিস্মিত হন। তারে ধরতে পারলে মন এবারের মেলায় বিশেষভাবে প্রশাসনিক কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি পক্ষ থেকে যে মঞ্চ তৈরি হয়েছে সেটার নাম দেওয়া হয়েছে বাউল মঞ্চ। বিশাল একটি অডিটোরিয়াম তৈরি করা হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে, অর্থাৎ 13 জানুয়ারি থেকে 17 জানুয়ারি এই 5 দিন এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চত আছে। পাখি কবে আসে যায়। তাহলে বন্ধুরা, কেঁদুলির জয়দেব মেলার ভিডিও আজ আমি এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে ভিডিওটা। যদি নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো 2026 কেঁদুলির জয়দেব মেলার ভিডিও আজকে আমি এখানেই শেষ করছি। সূর্য অস্ত যাচ্ছে, দেখো। মেলার ভিডিও আজকের মতো আমি এখানেই শেষ করলাম।